তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি পুরীর এক পুরনো এক মন্দিরে, যেটা ঝিল বা পুকুর বললেও চলে। তার ঠিক মাঝে অবস্থিত ওই মন্দিরটি। চলো ভাই ঘুরে আসি ওই মন্দিরটিতে। মন্দিরটা তো দেখে মনে হচ্ছে অনেকটাই পুরাতন, কিন্তু কিছু কিছু জিনিস রেভলিউশন মানে নতুনভাবে তৈরি করা হয়েছে। চলো, তা প্রথমে দেখতে পাচ্ছি মন্দিরটা, আর তার পাশে জলাশয়। মন্দিরে ঢোকার জন্য এখানে প্রথমে টিকিট সংগ্রহ করে তারপরেই যেতে হবে মন্দিরের ভিতরে। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। চলো টিকিটটা কেটে নিয়ে যাক। তাই আমাদের টিকিটগুলো কেটে চলে গেলাম ভিতরের দিকে। প্রথমেই ঢোকার আগেই দেখতে পাচ্ছি দুটো টিটি দাঁড়িয়ে আমাদের টিকিটগুলো নিয়ে নিল। আরে যদি টিকিটটা নিয়েই নিত তাহলে রাত কেন বললো কিনতে আবার 10 টাকা দিয়ে পাল্টে। চলো যাই ভেতরে গিয়ে দেখি কীরকম কী আছে মন্দিরে, সৌন্দর্য আর ঠাকুর। চলো ভেতরে তো আগেই প্রথমে সিঁড়ি আছে এন্ট্রি, তো জাস্ট ওপর দিকে দেখতে দেখতে ভাই অনেক হাতের কাজ ওপর দিয়ে দেখায়। ভাই হাতের কাজগুলো দেখ, এগুলো সব হাতে তৈরি। ভেতরে গিয়েই বারণ করলো। প্রথমেই কেন রেস্ট্রিকশানটা দিল না, মানে ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, এইসব কেন বললো না? প্রথমেই যদি বলতো তো আমি প্রথম থেকেই বন্ধ রাখতাম। যাক, বেশি মাথা গরম করে লাভ নেই। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম মহাদেবের কাছে। ভাই ঠিক পাশেই বসে আছে তার নন্দী, দেখবেন, দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। বন্ধুরা কমেন্টে লিখুন হর হর মহাদেব। চলো নেক্সট মন্দিরের ভেতরের দিকে যাই। মন্দিরটি ভাই নাম হলো শ্রী শ্রী উমকেশ্বর টেম্পল। মন্দিরে ঢোকার প্রথমেই দুয়ারপাল দেখে নিন, দুটি সিংহ। ভেতর দিকে গিয়ে দেখি ভাই মন্দিরে হাতের কার্য করা ভাই প্রচুর। এখানে ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা যে হাতের কাজ কত সুন্দরভাবে এখানে করা। চলো ভেতর দিকে যাই। ভেতরে দেখতে পাচ্ছেন গুহার মধ্যিখান দিয়ে যেন আমরা ভেতর দিকে চলে যাচ্ছি। আর এত ভিড় ভাই, ভেতরে ঢুকে তো প্রথমে বুঝতেই পারিনি এত ভিড় হয়ে যাবে। চলো ভিতরে গিয়ে দর্শন করি আর তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। ভাই গরমও হচ্ছে এখানে প্রচুর। মাঝে মাঝে এখানে গানগুলো এরকম চলছে, কপিরাইট আসতে পারে, তাই আমি একটু সাউন্ড কমা বাড়া করছি। চলো হাতের কাজ দেখতে দেখতে আর এখানে মন্দির মূর্তি দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে এগোনো যায়। আপনাদেরকে কি ছেড়ে কি দেখাবো, এখানে সুন্দর সুন্দর মন্দির আর মূর্তি আছে ভাই। আর এই দেখো রাম সীতা লক্ষ্মণের ছবি। আপনারা কমেন্টে লিখুন জয় শ্রীরাম। যাক এদিকে একটু ভিড় কম আছে, তাইও ওদিকে দেখো গুহার ভেতর মানে একজন হাঁ করে মানে শুয়ে আছে কি বোঝা যায়নি না, তবু পাশে হরিনাম হচ্ছে আর রাক্ষসের মতো মুখের ভেতর দিকে সবাই চলে যাচ্ছে। যাই ভেতরে গিয়ে দেখি, তারপরে এইখান থেকে আপনাদেরকে দেখাবো ফুটেজটা। ভেতরে যাই, সবাই যেহেতু যাচ্ছে আমিও যাই একটু সাহস করে। মনে হচ্ছে তো এটা মানে কি বলবো, হয় না মৃত্যুর দেবতা, ওরকম ধারাই লাগছে। যাক লাইন দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি আমরা, আর সামনেই দেখলাম হর হর মহাদেব। পুরো একদম 108টা অবতার মানে নামের 108টা নামের মূর্তি এখানে রয়েছে। চলো এক এক করে নমস্কার করতে করতে যাচ্ছে কাকিমাগুলো, তো আমি ভিডিওগুলো করছি। তো আপনারা দেখতে এখন লাস্ট পর্যন্ত যে এখানে কটা মহাদেবের মূর্তি আছে। আর হ্যাঁ, এখানে আপনাদেরকে বলে দিই মূর্তি নয়, শিবলিঙ্গ। চলো কমেন্টের মধ্যে আপনারাও জানিয়ে দিন হর হর মহাদেব। আর আমার কিছু ভুল হলে সেই ভুলগুলো কমেন্টের মধ্যে জানান, তাতে পরের ভিডিওতে আমি সেগুলো শুধরে নেব। চলো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয়। আর এই ভাই ভিড়টাও অনেক আছে, গরমটাও অনেক, মানুষের বডি টেম্পারেচার
আরে কি বলবো। আর হ্যাঁ, এতগুলো মহাদেবের সাথে পরিচয় হতে হতে লাস্টে আপনাদের সাথে পরিচয় করে দেবো মহাদেবের নন্দী মহারাজের সাথে। চলো, নন্দী মহারাজের সাথে পরিচয় হয়ে গেছে, এবার একটু বাইরের দিকে যাই, কেননা এখানে আর টেকা যাচ্ছে না, আর যা ভিড় জমছে, এখান থেকে বেরিয়ে যাই পক্ষে ভালো। চলো বেরিয়ে যাই। ভিতরেতে যা আছে আছে, এখনও দেখো দলে দলে লোক ক্যামেরা নিয়ে ঢুকছে আর দেখছে কত মহাদেব এখানে। আর পাশেই আছে এরকম 4জন চারজন 5জনই আছে, হরিনাম কীর্তন করছে চৈতন্যদেব। তার পাশাপাশি আমিও তাদের সংযোগ দিয়ে দিলাম, আমিও হরিনাম করে নিলাম। হরিনাম করতে করতে দেখলাম সবাই তাদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছে, ওদের সাথে আমিও চলে গেলাম ভাগ্যের চাকা ঘোরাতে। মনে হয় এই চাকাটা ঘোরালে অনেকে মনস্কামনা পূর্ণ হবে, তাদের ভাগ্য খুলে যাবে। যাই, আমিও এদের সাথে একটু ঘুরিয়ে নিই এই চাকাটা। যদি ভগবানের মনে হয় এই আমাকে 1 বস্তার টাকা যদি দেয়, আমার বেশি কিছু চাই না, চাই 1 বস্তার টাকা। তাই আমি পুরো জোর কদমে চাকাটা ভালো করে ঘুরিয়ে দিলাম। যাই, এবার ঘুরিয়ে অন্য দিকে যাই, আপনাদেরকে তো দেখাতে হবে। আমি মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছিলাম পাবো অনেক টাকা, তারপরেই দেখা গেল কৃষ্ণ ঠাকুরের সাথে। কৃষ্ণ ঠাকুর বললেন, কাজ করে যাও, কর্ম করো, ফলের আশা করো না। বলতে না বলতেই দেখা গেল 3 মূর্তির সাথে 3টে বাঁদর, একজন মুখে হাত দিয়ে আছে, চোখে হাত দিয়ে আছে, আর একজন কানে হাত দিয়ে আছে। বলুন তো এই 3 মূর্তি কি বোঝাতে চাইছে, কমেন্টের মধ্যে জানাবেন। চলো নেক্সট, তার পাশেই আছে এরকম অপূর্ব সুন্দর একটা বাগানের মহাজুটি, মানে রাধাকৃষ্ণের মূর্তি। আর আপনাদেরকে আর বেশি কিছু বলতে হবে না এখানে। চলো এবার বাইরের দিকে মহাদেবের সাথে গিয়ে দেখা করি। আর হ্যাঁ, আমি ততক্ষণ মহাদেবের সাথে কথা বলি, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টের মধ্যে লিখুন জয় জগন্নাথ, হর হর মহাদেব। চলো বাই।